রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজ মহান স্বাধীনতা দিবস। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে এনেছি পাকিস্তানি হানাদার বাহিনীর থেকে। আজ স্বাধীন বাংলাদেশে জয় বাংলা বলে মানুষ খুন হয়। তারপর আর সংবিধানকে ব্যবহার করা হচ্ছে কাঁচা বাজারের মতো। বাংলাদেশের জাতীয় সংসদকে বস্তিতে রূপান্তরিত করেছে অবৈধ বাকশালের সরকার। তারা সন্ত্রাসী কার্যকলাপকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা সন্ত্রাসী কার্যকলাপে করে যাচ্ছে অরাবরত। আজকে দেখতেছে জনগণের আন্দোলনকে হটানোর জন্য কিছুই করতে পারতেছে না। গণতন্ত্রগামী জনতা আজকে এক পায়ে দাঁড়িয়ে আছে দেশের গণতন্ত্রকে উদ্ধার করার জন্য। এই আন্দোলনকে ঠান্ডা করার জন্য ঠান্ডা মাথায় সন্ত্রাসী কার্যকলাপের মাঝে দিয়ে তারা আজকে নির্বাচন ঘোষণা করেছে। তাদের বুদ্ধি তো অনেক বেশি আছে সম্মানিত দেশবাসী। সন্ত্রাসী বুদ্ধি অনেক বেশি তাদের। তারা এখন হঠাৎ করে ঠুস করে একটা জায়গায় নির্বাচন দেবে, তারপরে 1 মাস পর পর আর নির্বাচন গুলা করবে একটা করে। তার মাঝে মানে 6 থেকে 7 মাস 1 বছর গড়ায় যাবে। এর মাঝে আমাদের আন্দোলন গুলা ঠান্ডা হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা তাদের। সন্ত্রাসী চোরের বুদ্ধি চোরের মতো, কিন্তু তারা যতই বুদ্ধি খাটাক না কেন, কিন্তু আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মাথা আরো অনেক বেশি বুদ্ধি। কিন্তু আজকে উনি নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে সরাসরি দেশবাসীকে জানিয়ে দিচ্ছে। আজকে আমাদের গণতন্ত্রগামী নেতা জনগণের বলিষ্ঠ কণ্ঠ জনাব বরকতুল্লাহ ভুলু ভাই বলেছে এটা সরকারের সম্পূর্ণ যে ধান্দা এগুলা সে বুঝে গেছে এবং গণমাধ্যমের মাঝে তিনি বলে গেছেন। তার মানে আমরা আন্দোলনকে আরো তীব্র আকারে আন্দোলন করার জন্য জনাব বরকতুল্লাহ ভুলু ভাই বলেছে। এমনকি আমরা এখন প্রতিটা থানার সামনে মানববন্ধন করার জন্য আমরা আহ্বান করতেছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং দেশের যোগ্য নেতা বরকতুল্লাহ ভুলু ভাইয়ের নেতৃত্বে। আজকে অনেক দিন গত হয়ে গেছে, আজ পর্যন্ত এক বহর পুলিশ এসে সালাউদ্দিন ভাইকে অ্যারেস্ট করেছে তাদের ডকুমেন্ট সহ করে। আজকে আজকে বলতেছে ওনাকে তারা অ্যারেস্ট করেন। মুক্তিগামী জনতার এভাবে খুন হচ্ছে দেশের ডিজিটাল সন্ত্রাসী অবৈধ সরকার হাসিনা। সম্মানিত দেশবাসী, আপনারা সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করে দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একসাথে সন্ত্রাসের বিরুদ্ধে জবাব দেন। আজকে স্বাধীনতার দিনে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্র করার প্রতি আহ্বান জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।